গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করব? পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লগত তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে। বিয়ের 1 ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি। অভিযুক্ত ওই মুহতামিম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন। সে টেপিরবাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আধা ঘন্টাতে তোরা কেন ইংলিশ সিস্টেম করে তুই আকাম করস? একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক, আপনি বাসায় কাটাইতেন, আপনি বাড়িতে দিতেন। এটা ছিল একবার সহবাস যদি জামাই সাইডে দেয়, বেড়া সাইডে দেয়, তাহলে 3 মাস পরে আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে, বিয়ে শাদী আপনারা করে যাবেন। এইভাবেই হয়েছে। তাহলে আগে স্বামী দেখ কি কার সাথে হিল্লা হয়েছিল বলে দিলি তো, আপনি ঝামেলা আছে। সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, করো, সমস্যা নাই। ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশবরেণ্য আলেমদের সঙ্গে পরামর্শ করলে জানতে পারেন, চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়তসম্মত নয়, এটি প্রতারণার শামিল। ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুহতামিম ও ইমাম প্রতারণা করেছেন। এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটা শুধুমাত্র ইবাদতের জায়গা। সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।